আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে মা। শুভা নিজের জীবনে বিপুলের থেকে বেশি আর কাউকেই গুরুত্ব দেয়নি। আমি তোমাকে ক্ষমা করেছি বিপুল। কিন্তু এখন সে কথা আর বিপুলকে বলতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে কানাডা চলো। তুই এখানে থেকে যা না। আমি থাকবো, তোমার সাথে থাকবো, এইখানে, এই বাড়িতে। মা আই এম সরি। নন্দা গীতিকে সব সময় ভালো আর খারাপ বন্ধুর মধ্যে পার্থক্য বুঝিয়েছে, কিন্তু গীতি যতক্ষণ এটা বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরে কিন্তু তুই যাচ্ছিস তো ক্যাম্পে? কোথায় যাচ্ছে? কার্জের যাচ্ছে সবাই। যাও গীতি, যাও যাও নিজের সোশ্যাল ক্যাম্পে, কিন্তু ফিরে আসার পর আর কোথাও যাওয়ার অবস্থায় থাকবে না। গীতি, জেসি তুমি এখানে কি করছো? গীতি, আমি এখানে শুধু তোমার জন্য এসেছি, তোমায় দেখতে, তোমার সাথে কথা বলতে। এখন আর কি বলার আছে? যা কিছু হয়েছে সেই বিষয়। জানো আমি কত ডিপ্রেস থাকি আজকাল, কোনো কিছু করতে ইচ্ছা করে না, কোনো কিছুতে মন লাগে না আমার। শুধু এটুকু মনে হয় যে একবার কথা হলেই আমার মনটা একটু হালকা হবে। জেসি, আমাদের দুজনের মধ্যে আর কোনো রিলেশন নেই, বুঝেছো তুমি? না গীতি, আমরা বন্ধু ছিলাম আর থাকবো। মানছি তোমার মা আমাকে পছন্দ করে না, কিন্তু তুমি তো আমায় বোঝো। জানি আমি এমন কিছু কাজ করেছি যেটা হয়তো করা উচিত হয়নি। আমি সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। প্লিজ গীতি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আমি পাগল হয়ে যাব। হ্যাঁ জেসি, আমাদের সবার লাইফে অনেক প্রবলেম এসছে, কিন্তু কিন্তু সব শেষ হয়ে গেছে এখন। না গীতি, কিচ্ছু শেষ হয়নি। যতক্ষণ না তুমি আমার সাথে কথা না বলবে আমার মন কিছুতেই শান্ত হবে না। জেসি কথা তো বলছি না। এইভাবে না, অন্য কোথাও চলো না, কোথাও যাই। জেসি আমি কোথাও যাব না, আর তাছাড়া কোথাও যাওয়ার জায়গাও নেই। আছে, পাশেই একটা ফার্ম হাউস আছে। জেসি আমি বললাম তো আমি যাব না, আর তাছাড়া আমি এখানে ক্যাম্পের জন্য এসেছি, আর প্রথম দিনে যদি চলে যায় তাহলে মানেটা কি দাঁড়াবে? প্লিজ গীতি, চলো না একবার। জেসি আমি বললাম তো না। আর এখন তুমি যাও, আর তোমার সঙ্গে মুম্বাই দেখা হবে। বাই। আমি এখান থেকে কোথাও যাব না গীতি, এখানেই তোমার ওয়েট করব। এখনো গীতির কোনো ফোন এলো না। এসে যাবে। এখান থেকে যাওয়ার সময় আমি ওকে বলে দিয়েছিলাম যেন গিয়েই ফোন করে, কথাই শোনে না আমার। বন্ধুদের সাথে গেছে না, খেয়াল নেই হয়তো। তো বন্ধুদের সঙ্গে গিয়েছে তো কি হয়েছে? মা বাবাকে ভুলে যেতে হবে নাকি? হ্যাঁ, মা বাবার প্রতিও তো কিছু কর্তব্য আছে, তাই নয় কি? শোনো না, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। কি? ও জিও গীতি, খুব ভালো খুব ভালো। Come on. আরে বৃষ্টি ছেড়েছে, চল পালা পালা পালা, চল পালা।
গীতিকে ফোন করি। হুম। আমার মনে হয় ও যে এলাকায় আছে সেখানে কোনো নেটওয়ার্ক নেই একদম, সেই জন্য এতক্ষণ ফোন করেনি। ল্যান্ডলাইন তো ছিল না, একটা ফোন করে এটা তো বলতেই পারতো যে আমি ঠিকঠাক পৌঁছে গেছি, আমি পৌঁছেছি, আমি ঠিক আছি, বলতেই পারতো ফোন করে। হুম, এবার কি হলো? হ্যাঁ? আরে বাবা, এখন ও এত রাতে কোত্থেকে ল্যান্ডলাইন খুঁজবে? হ্যাঁ, সকালেও করবে ফোন। এখন তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। অল্প বয়সী মেয়ে বাড়ি থেকে দূরে এত রাতে, আমার তো বাবা ঘুমই আসবে না। জেসি, জেসি তুমি কি করছো? যাচ্ছ না কেন এখান থেকে? না গীতি, কোথাও যাব না। যতক্ষণ না তুমি হ্যাঁ বলবে আমি কোথাও যাব না। গীতি, কেন আমায় কষ্ট দিচ্ছ? আমি আর সামলাতে পারছি না। কি বলার আছে তোমার? বলো, কি বলতে চাও? এভাবে না। কেন তুমি বুঝতে পারছো না গীতি? তোমার বাবা আছে, মা আছে, যাদের সাথে তুমি কথা বলতে পারো, সবকিছু শেয়ার করতে পারো, কিন্তু তুমি ছাড়া আমার কে আছে? আমার বাবা মার কাছে এইটুকু সময় নেই যে আমার কথা শুনে আমার ফিলিংস বোঝার চেষ্টা করে। কেন? তোমার তো আরো বন্ধুরা আছে। ওরা কেউ না, পার্টিতে দেখা হয়, হাই হ্যালো বলে, ব্যাস এইটুকু। আমায় যদি কেউ বুঝতে পারে তা একমাত্র তুমি। আজকে যদি তুমি আমায় বুঝতে না পারো তাহলে জানি না আমি কি করে বসবো। আচ্ছা জেসি, জেসি আই এম সরি, কিন্তু খুব বেশি দূরে নয় তো? একদমই না। আচ্ছা, এখন এখন ম্যাম অ্যালাউ করবে না, কিন্তু কাল সকালে যাব, ঠিক আছে? যেটা তুমি ঠিক মনে করো, কাল তোমাকে নিতে আসবো। বাই। ইয়েস। গীতি, মা এগুলো কি? লোন নেওয়া হয়েছে, এত ধার বাকি, 5 বছর ধরে কোনো প্রফিট দেখা যাচ্ছে না, এসব কি অবস্থা? মা কি এগুলো? বাবা কোনোদিন কিছু বলেনি? না, আমি তো কিছু জানি না, আমি ওকে কিছু জিজ্ঞেসও করিনি, উনি বলেও নি। মা তাড়াতাড়ি কিছু না করলে এই বিজনেস তো যাবে আমাদের হাত থেকে। আমি আমি কি করব? আমি তো কিছুই জানি না বিজনেসের ব্যাপারে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। দাঁড়াও, আমি যখন আছি কিছু একটা করতেই হবে। মা আমি সামলাচ্ছি সব কিছু, বসু তো আছে আমাদের সাথে। অ্যাকাউন্টসটা তো জানিসই, কিছুটা সময় করে অফিসে আসবি। আমি আর অফিসে? ভিনি, আই অ্যাম অ্যাবসলিউটলি আউট অফ টাচ। আর আমি অ্যাকাউন্টস অনেকদিন আগে করেছিলাম। হ্যাঁ লিসেন, এটা টেকনোলজি নয় যে রোজ রোজ চেঞ্জ হবে। অ্যাকাউন্টস তো সবসময় একই থাকে, দেখবি সব মনে পড়ে যাচ্ছে। আর এটা তো নিজেদেরই কাজ। হ্যাঁ মা, একটু হেল্প করে দিবি ভাইয়ের। মা, আমার আরেকটা বাড়ি আছে এখন, আমার ওখানে অনেক কাজ থাকে, আমি সময় বার করতে পারবো না। হ্যাঁ, এটাও তো ঠিক কথা, ওর তো নিজের সংসারটাও দেখতে হবে। না, ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি কিছু একটা করছি। নেভার মাইন্ড, তুমি বলছিলে না যে আমি এখানে থেকে কি করব? এই তো এত কাজ পড়ে আছে, আর বাবার অসম্পূর্ণ কাজ পূর্ণ করবো, এর থেকে বড় আর কি আছে? সিরিয়াসলি, কানাডাতে এর অর্ধেক কাজও নেই আমার কাছে। না বাবা, বাবা আরেকবার ভালো করে ভেবে দেখ। কানাডাতে তোর ভালো একটা ক্যারিয়ার আছে, আর এই বিজনেসের কি ভরসা বলতো? জানি না আমরা এটাকে বাঁচাতে পারবো কি পারবো না। মা, বাবা যখন এই কাজটা শুরু করে তখন ওনার কাছে কি ছিল? কিছুই না, অ্যান্ড হি মেড ইট বিগ। আর কে বলতে পারে আমি যদি কানাডায় না গিয়ে এখানে থাকতাম তাহলে আমাকে এটা নিয়ে ভাবতে হতো না?
কোথাও না কোথাও আমারও ফল্ট আছে। ইউ ইউ ডোন্ট ওয়ারি। মা, এই বিজনেসকে তো আমি আবার উপরে তুলেই ছাড়বো। বাবা, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন তোর উন্নতি হোক। ম্যাম দেখো অঞ্জু, কাল যে সেশনটা করেছিলাম না, তার উপর ওয়ার্কআউট করে নিও। ওকে? হ্যালো ম্যাম। ও হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাম, আমি একটু বাইরে যেতে চাই কিছুক্ষণের জন্য। আমি যাই? খুব দরকার নাকি? এনি প্রবলেম? না ম্যাম, ব্যাস একজন ফ্রেন্ড থাকে, ওর সাথে দেখা করব প্লিজ। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, বাই। বাই। ওকে বয়েজ। হাই জেসি, অনেক কষ্ট করে এসেছি, বলো তাড়াতাড়ি কি বলতে চাও। আরে কি গীতি, এরকম কথা কি এত তাড়াতাড়ি বলা যায়? আরে কোথাও চলো, বসবো, তারপর কথা হবে। চলো না come on। জেসি, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আরে তুমি চলো তো, আমি নিজে তোমায় ছেড়ে দেবো। কমন, চলো চলো। আজ আমরা গ্রামে গিয়ে গ্রামবাসীদের ম্যালেরিয়া রোগ সম্বন্ধে জানাবো। আরে এটা তো জাসির গাড়ি। গীতি ওর সাথে আছে। বুঝতে পারছি না, এত ধার মাথার উপর, আর বিপুল আমাকে কিছু বলেইনি। আমি জানতাম বিজনেস ঠিকঠাক চলছে, আর আজকে এসে জানলাম বিনি, এটা তো অনেক বড় ধার। কি করব আমরা? নেভার মাইন্ড মা, কিছু করতে হবে, কিছু করতে হবে, কিছু করতে হবে, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। বিনি, আমি এটাই ভাবছি যে এই বাড়িটা বিক্রি করে দিই। আরে এভাবে সব কিছুর সমাধান হয় নাকি? বাড়ি বিক্রি করে দেবে? কত কষ্ট করে বাবা এটাকে মানিয়েছিল। বসুকে আমি বলেছি উকিলের সাথে কথা বলতে। আমার মতে বাড়িটা বিক্রি করে দেওয়াই ভালো। এই বাড়িটা বিক্রি করা যাবে না মা, কেননা প্রপার্টি বিক্রি করার জন্য তাদের প্রত্যেকের সই দরকার হয় যাদের নামে প্রপার্টি থাকে। হ্যাঁ তো প্রবলেমটা এটাই যে এই বাড়িটার 4 জন অংশীদার। চতুর্থ ভাগ কার? তৃষার। তৃষাকে? এটা তো বাবাই বলতে পারবে, আর এটা বলার জন্য বাবা তো নেই। একটা মেয়ে মা, 24 বছরের, তৃষা যোশী। বলো, হ্যাঁ, তোমার কিছু বলার ছিল তো বলো। ব্যাস একটুখানি ওয়েট করো, ফার্ম হাউস এক্ষুনি পৌঁছে যাবো। তুমি বললে একা থাকলে বলবে, এখন একা আছি তো তুমি বলছো না। বলো কি বলতে চাও। ইয়া রাইট। তুমি কফি খাবে? না, ইটস ওকে। আরে খাও না, তোমার জন্য স্পেশাল নিয়ে এসেছি। কোনো ব্যাপার না, ইচ্ছে করছে না। ওকে। বলছি, তোমাদের ক্যাম্পের কফি নিশ্চয়ই বাজে। ভীষণ বাজে। ওখানকার চা পাতা না, চা পাতার মতো খেতে না, একদম মাটির মতো খেতে। এক্স্যাক্টলি, আমি জানতাম, সেই জন্যই সাথে করে নিয়ে এসেছি। আমি জানি তোমার স্ট্রং কফি পছন্দ। কেমন হ্যাবিট? ওখানে গ্লাস আছে। থ্যাংক ইউ। ইয়া।
তুমি খাবে? না, আমি গাড়ি চালাচ্ছি, তো তুমি খাও। আরে মা, এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল। ওই হাইটাইট আছে না, সেই জন্য। শোন না, একটা কাজ কর না, আমার একটু ফোনটা চার্জ করে দে প্লিজ। আরে মা, তুমি করো না। আমার এটুকু কাজ করবি না? হ্যাঁ বল। হ্যাঁ। আরে আন্টির ফোনটা কেন লাগছে না? ভয়েস মেসেজ করে দিই। হাই গৌরব। হাই বাবা, মাও এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, আরে নন্দা, গীতি এখনো ফোন করেনি? অ্যাকচুয়ালি বোধহয় ও কোনো বন্ধুর ফোন থেকে করেছিল, কিন্তু আমার না ব্যাটারিটা লো ছিল, মিসও হয়ে গেল, আবার করছিলাম তো এই রেখেছি চার্জিংয়ে, আমি করে নিচ্ছি। আরে এটা সেন্ড কেন হচ্ছে না? কেমন লাগছে? কিন্তু টেস্ট একটু অন্যরকম, কিন্তু খেতে খুব ভালো। সে তো হবেই। আসলে কি হয়েছে, আমি কোকো পাউডার একটু বেশি দিয়েছি। এটাতে কি হয় যে টেস্ট একটু ভালো হয়ে যায়। তুমি খাও। ওকে। কি হয়েছে? জেসি, কেমন কেমন যেন একটা লাগছে। আই থিঙ্ক এই কফিতে হয়তো কিছু ছিল। নট পসিবল গীতি, হতেই পারে না। আমি নিজে হাতে কফি বানিয়েছি। জেসি প্লিজ আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আন্টি আমাকে মেসেজের রিপ্লাই কেন দিল না? আমার ফোনটার ব্যালেন্সও শেষ হয়ে গেল। জেসি, আমি বললাম তো আমাকে ফিরিয়ে নিয়ে চলো। ফোন গীতিরটা তো এখনো অফ আসছে। তো যে তোমাকে ফোন করেছিল তাকে ফোন করো একবার। হ্যাঁ করছি। লাস্ট কার কল। ওরও তো অফ আসছে, একটু পরে দেখবো নাকি? মেসেজ, ভয়েস মেসেজ। হ্যালো আন্টি, আমি ইয়শ বলছি। এখানে চাষি এসে গেছে আর গীতি ওর সাথে চলে গেছে। প্লিজ কল মি ব্যাক, ইজ ভেরি আর্জেন্ট। শুভম, 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 এখানে এসো। কি হলো? এটা এটা শোনো একবার। হ্যাঁ? শোনো না। হ্যালো আন্টি, আমি ইয়শ বলছি। এখানে চাষি এসে গেছে আর গীতি ওর সাথে চলে গেছে। প্লিজ কল মি ব্যাক, ইজ ভেরি আর্জেন্ট। হে ভগবান। কি রে, মরতে এসছিস? চল এখান থেকে। আরে এই কি? গায়ে হাত দিবি না, বুঝেছিস তো? আচ্ছা, কি করবি? যাচ্ছি। চল ভাগ এখান থেকে। হে ভগবান, হে ভগবান।
ইয়শ বলছি। এখানে জেসি এসে গেছে আর গীতি ওর সাথে চলে গেছে। প্লিজ কল মি ব্যাক, ইজ ভেরি আর্জেন্ট। প্রায়ই সন্তানদের খারাপের হাত থেকে বাঁচিয়ে মা বাবা ঠিক পথে নিয়েই আসে, কিন্তু কখনো কখনো না চাইতেও খারাপ ঘটনা সন্তানদের অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে যায়।